চোখে কর্নিয়াটা এটাকে আল্ট্রা এইচডি, তাহলে বিভিন্ন কারণে হতে পারে। মাঝারি এইচডি আচ্ছা, 1080, 720 মনে হয় এটাতে হয়। 1080। শর্ট নোট যেহেতু আর কি দেখা যেতে পারে? ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, হ্যাঁ ডেভেলপমেন্ট বড়, ডেভেলপমেন্ট কি আসবে? এই যে সামনে কি আছে, একটুডাম, তাই না? তাহলে এটা সব পোর্শনে কি আছে, একটুডাম থেকে আসে। আর সবচেয়ে ভিতরের লেয়ারটা কোথেকে আসে, এন্ডোডাম থেকে আসে। তাহলে বাইরের যে তিনটা, তাহলে কর্নিয়ার লেয়ার কয়টা সেটা তো বলা হয়নি। কর্নিয়ার লেয়ার কি কি? 6টা তাহলে করো বিফোর ব্যাকওয়ার্ডস। আউটার এপিথেলিয়াম, কর্নিয়ার এপিথেলিয়াম, অ্যান্টেরিয়র লিমিটিং তারপরে অ্যান্টেরিয়র লিমিটিং মেমব্রেন, সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, সাবস্টেন্সিয়া প্রোপ্রিয়া, Posterior অথবা limiting, কি নাম, ডেসমেটস মেমব্রেন, এন্ডোথেলিয়াম, তারপরে পোস্টেরিয়র পোস্টেরিয়র লিমিটিং, লিমিটিং মেমব্রেন, মেমব্রেন, এন্ডোথেলিয়াম, তারপরে এন্ডোথেলিয়াল লেয়ার। আর এন্ডোথেলিয়াল লেয়ার বাদ দিয়ে এগুলো সব এক্টোডার্ম থেকে আসে, তাই না? আর ওইটা কোথেকে আসে, এন্ডোডার্ম থেকে আসে। সাবস্টেন্সিয়াল প্রক্রিয়ার একটা নাম কি? সাবস্টেন্সিয়াল প্রক্রিয়ার একটা নাম ডেসমেটস, DESS, ডেসমেটস, ডেসমেটস, সাবস্টেন্সিয়াল প্রক্রিয়া এরকম কমন যেটা বলে এটা। দেখো একটা নোট, শর্ট নোট আসলেও কিন্তু 3 নাম্বার মধ্যে দেওয়া হয় আর কি, এরকম তাও অনেক বড় হয়ে গেল। 2 নাম্বার আসলেও 2 নাম্বার থাকলেও এতটুকুই লিখতে হবে। আর কিছু লেখার অপশন আছে কিনা এন্ডোথেলিয়াল কর্নিয়া? আর কিছু অপশন আছে? ফাংশন অনেক অর্গান রিপ্লেস করা যায়, কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যায় না? জি স্যার। যায়, যায় তাই না? তাহলে কর্নিয়া উইল ট্রান্সপ্লান্টেড ইফ নিডেড, তাই না? কেউ মারা গেল, মরে যাওয়ার 6 ঘন্টার মধ্যে কর্নিয়াটা নিয়ে নিতে হয়, নিয়ে প্রিজার্ভ করতে হয়, তাই না? প্রিজার্ভ করে তারপরে যার দরকার হবে তার চোখে এটা ট্রান্সপ্লান্ট করা যায়। তাহলে এটার শেপটা কেমন? কনভেক্স ফরওয়ার্ডস, তাই না? একটা সারফেসটা কনভেক্স আর পোস্টার সারফেসটা কনকেভ। আচ্ছা, এরপরে কর্নিয়া হয়ে গেল। এখন কর্নিয়ার পরে আমরা চলে আসি যে এখন মিডল কোটে কি কি আছে। মিডল কোটে আছে ফ্রম ডিসকোর ব্যাকওয়ার্ডস আইরিস, সিলিয়ারি বডি অ্যান্ড করয়েট। আইরিস, সিলিয়ারি বডি করেক্ট, সিলিয়ারি বডি অ্যান্ড করেক্ট, করয়েট, তাই না? এখন আইরিস এটা ডায়াফ্রাম, তাই না? আইরিস ডায়াফ্রাম, এটা পিগমেন্টেড, তাই না? পিগমেন্টেশনের ভ্যারিয়েশন আছে, রেস ওয়াইজ, রেশিয়াল, রিজন ওয়াইজ, রেস ওয়াইজ, এক এক রেসিসের এক এক রকম। আচ্ছা, তো তাহলে এখন আইরিস থাকলো, তাই না? তারপরে কি আছে, সিলিয়ারি বডি, তারপরে করয়েট। আইরিসের মাঝখানে একটা ছোট্ট ছিদ্র আছে, কি বলা হয়? তাহলে আইরিসটা কেমন? এটা সার্কুলার, তাই না? সার্কুলার পিগমেন্টেড ডায়াফ্রাম, এর মাঝখানে ছিদ্র আছে, কি বলা হয় এটাকে? পিউপিল। তাহলে ছোট্ট কোশ্চেন থাকে, হোয়াট ইজ পিউপিল? তাহলে আবার ভাইবার কোশ্চেন, পিউপিল কি? সেন্টার সার্কুলার অ্যাপারচার অফ দি আইরিস ডায়াফ্রাম ইজ কল্ড পিউপিল। এখন আইরিস, এই যে পিউপিল আছে এটা ছোট বড় হয়, ছোট বড় হলে নিশ্চয়ই আইরিসে কি আছে, মাসুল আছে। তাহলে আমরা যে জানি যে আইবলের মাসলকে 2 ভাগে ভাগ করা হয়, একটা এক্সট্রা অকুলার যেটা বাইরের মাসল, আর ইন্ট্রা অকুলার। ইন্ট্রা অকুলার মাসল কি কি? সিলিয়ারি মাসল, এই যে এখানে গেল আইরিসের মাসল, কনস্ট্রিক্টর পিউপিলি, ডাইলেটর পিউপিলি, আর কি মাসল আছে? আর কোন বডিতে মাসল আছে? সিলিয়ারি মাসল, সিলিয়ারি বডি, সিলিয়ারি মাসল, তাই না? তাহলে আইরিসের মাসল হলো যে পিউপিলের চারপাশে সার্কুলার ঘুরে 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 আছে, সেটার নাম কি? কনস্ট্রিক্টর সার্কুলার মাসল। এগুলো না হলো কনস্ট্রিক্টর পিউপিলি। তাহলে এটা নার্ভ সাপ্লাই, কনস্ট্রিক্টর ছোট হবে, তাহলে কোন নার্ভ স্টিমুলেশন হলে এটা ছোট হয়ে যায়, সিম্প্যাথেটিক নার্ভ, তাই না? তাই না? যেমন লাইট পরে কি হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন কোন সিস্টেম স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে সিম্প্যাথেটিক কি করবে, ছোট করবে না বড় করবে?
এখানে ব্যতিক্রম, এখানে ব্যতিক্রম কি হবে ডাইলেট করবো। এখানে, তাহলে সার্কুলার মাসল ফাইবারকে সাপ্লাই দিবে কি কোন নার্ভ, আর রেডিয়াল মাসল, তার আগে ফাইবারের মাসলটা ঠিক করে নাও যে আইরিসের দুই ধরনের মাসল, একটা হলো সার্কুলার আর একটা হলো রেডিয়াল। তাহলে সার্কুলারকে কে সাপ্লাই দেবে, কোন নার্ভ সাপ্লাই দেবে, তার পিটি ছোট হবে, কোন নার্ভের স্টিমুলেশনে। অন্যান্য জায়গায় আমরা দেখে আসছি যে সার্কুলার মাসল স্পিংটার, পাইলোরিক স্পিংটার, ওখানে সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশন হলে কি হয়, এটা ক্লোজ করে যায়। এখানে কি হয়, এখানে উল্টা এখানে উল্টো ঘটনা, তাই না? তাহলে উল্টো ঘটনাটা মনে রাখতে হবে। এখানে সার্কুলার মাসল ফাইবারকে সাপ্লাই দেবে কে, প্যারাসিম্প্যাথেটিক। তাহলে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে কি হবে, পিপিল ছোট হবে, তাই না? আচ্ছা, আর সিম্প্যাথেটিক যেটা রেডিয়াল ফাইবার, স্পোকের মতো, সাইকেলের চাকার মতো এলিফ্যান্ট থেকে চলে গেছে, সেটা স্টিমুলেশন হয়, সেটা সাপ্লাই দেয় সিম্প্যাথেটিক নার্ভ। তাহলে সিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশন হলে কি হবে, পিপিল বড় হয়ে যাবে, তাই না? তাহলে ভয় পেলে আমাদের কোন সিস্টেম স্টিমুলেশন হয়, সিম্প্যাথেটিক। ওই যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক মধ্যে ডিফারেন্স তোমাদের থাকে, ভয় পেলে চোখ বড় হয়ে যায়। জেনারেল অ্যানাটমিক কোশ্চেন থাকে যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে ডিফারেন্স, অনেকগুলো পয়েন্ট তোমরা দেখো, তাই না? সবাই জানে জেনারেল অ্যানাটমিক কোশ্চেন। তাহলে সিম্প্যাথেটিক হলে যে আমরা ভয় পেলে কি হয়, পিপিল বড় হয়ে যাবে, তার মানে কি রেডিয়াল মাসলগুলো কন্ট্রাকশন করে, তখন পিপিলটা ডাইরেক্ট করে। আর যখন লাইটে আমরা তীব্র আলো তাকাই তখন কি হয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশন হয়। যখন কাছে দেখি তখন কি হয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ স্টিমুলেশন হয়, তাই না? তাহলে কি হয়, পিপিল নিয়ার ভিশনে পিপিল কি কস্টিক করে নাকি ডাইরেক্ট করে, কস্টিক করে, তাই না? সাপ্লাই হয় কার মাধ্যমে, অকুলোমোটর নার্ভের মাধ্যমে, শর্ট সিগন্যালি নার্ভ দিয়ে, তাই না? পাত হয়ে আছে, আসবো আমরা ওখানে যে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তো তাহলে এই পিপিলের আইরিসের মাসল থাকলো সার্কুলার পিপলি এবং ডাইলেটার পিপলি। সার্কুলারটার এটা কি কস্টিকটার, তাই না? এটা নার্ভ সাপ্লাই প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, আর যেটা রেডিয়াল এটা হলো সিম্প্যাথেটিক। তাহলে এই যে সিম্প্যাথেটিক ফাইবার, এটা কোথা থেকে আসবে, প্যারাসিম্প্যাথেটিক বুঝলাম যে অকুলোমোটর নার্ভ হয়ে আসতেছে, তাই না? সিম্প্যাথেটিক কোথা থেকে আসবে, একটা সোর্স কমপক্ষে বলতে হবে। সিম্প্যাথেটিক দেখো তোমরা একটু আগে পড়ে আসছো, একটু আগে একটু আলাপ করা হচ্ছিল যে থোরাকো নাম্বার আউটফ্লো। সিম্প্যাথেটিক নার্ভের ফ্লোটার নিয়ম কি, থোরাকো নাম্বার আউটফ্লো। এটা থোরাসিক রিজনে থাকবে, ল্যাটার হর্নে 8 থেকে 12, তাই না? 12 থোরাসিক, আর নাম্বার ফার্স্ট আর সেকেন্ড, তাই না? থোরাকো নাম্বার আউটফ্লো। তাহলে এখান থেকে সিম্প্যাথেটিক ফাইবারগুলো ওঠে, তাই না? উঠে ফাইবারগুলো সিম্প্যাথেটিক চেইনে ঢোকে। তাহলে যে ওখান থেকে স্পাইনাল কর্ড থেকে উঠে সিম্প্যাথেটিক চেইনে ঢুকলো, এটুকু হলো প্রিগ্যাংলিয়নিক। আর তারপরে এখান থেকে সাইনাস করতে পারে, নাও করতে পারে, উপরের দিকে আসবে, নিচের দিকেও যাবে, তাই না? তাহলে উপরের দিকে এসে কি আছে, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, এটা গ্যাংলিয়ন হয়, সুপিরিয়র মিডল ইনফিরিয়র। তাহলে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে আসে, ওখানে আসে টার্মিনেট করবে। ওখান থেকে সিম্প্যাথেটিক ফাইবারগুলো ব্লাড ভেসেলের চারপাশে ঘুরে 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 আসবে, ব্লাড ভেসেল দিয়ে আসবে, এসে এখানে পৌঁছবে। হ্যাঁ, তাহলে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। তাহলে দেখো থোরাসিক 1 থেকে কিছু ফাইবার কি হবে, এবার স্পাইনাল কর্ড দিয়ে উপরের দিকে চলে যাবে। কোথায় চলে যাবে, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। ওখান থেকে ফাইবার আসবে, ওখান থেকে ফাইবার কি আসবে, ওখানে নিয়ার বাই যে ব্লাড ভেসেল আসবে, সেই ব্লাড ভেসেলে গায়ে দিয়ে আসবে, এসে এখানে কোথায় ঢুকবে, এখানে কোথায় আসছে, এখানে আইরিস, তাই না? তাহলে ব্লাড সাপ্লাই আছে তোর, তাই না? তাহলে ব্লাড সাপ্লাই আছে, সেই ব্লাড ভেসেলের গায়ে গায়ে আসবে, এসে তারপরে সাপ্লাই। তাহলে সিম্প্যাথেটিক ফাইবারগুলো এইভাবে আসে। আর প্যারাসিম্প্যাথেটিকটা কার মাধ্যমে আসতেছে, অকুলোমোটর নার্ভ, তাই না? তার প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াসের নাম কি, এডিঞ্জার ওয়েস্টফার্ন নিউক্লিয়াস। ওখান থেকে আসবে শর্ট সিগন্যালি নার্ভ, তার মাধ্যমে আসে সাপ্লাই। সিম্প্যাথেটিক নার্ভ ওর পাপ নার্ভ আছে, তাই না? ওর সরাসরি নার্ভ হয়ে আসতেছে।
আর এটা কি আসতেছে একটা ব্লাড ভেসেলের গায়ে জোরে 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 আসতেছে, তাই না? তাহলে ও দুইটা কাজ করবে। ব্লাড ভেসেলের গায়ে কি কাজ করবে? সিম্প্যাথেটিক ব্লাড ভেসেলকে কি করে? কনস্ট্রিক্ট করে, তাই না? কিন্তু এখানে এসে কি কাজ করতেছে? উল্টো কাজ করতেছে, এখানে এসে ডাইরেক্ট করতেছে, তাই না? জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা কীভাবে আসে, একটু বেশি সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে তুমি তুমি রেখে দাও, এখন আর ধরার দরকার নেই, তুমি শোনো। এখন তারপরে হলো তাহলে আয়োডিস করো, তাই না? এরপরে কি থাকলো? সিলিয়ারি বডি। সিলিয়ারি ভাসেল কি কি আছে? এখানে কি কি থাকলো? সার্কুলার আর রেডিয়াল। ওখানেও তাই, সার্কুলার আছে, রেডিয়াল আছে, আর একটা লঙ্গিটিউডাল আছে। সার্কুলার, রেডিয়াল এবং লঙ্গিটিউডাল, তাই না? তাহলে ওখানেও প্যারাসিম্পাথেটিক সাপ্লাই। আচ্ছা, তারপরে শোনো, এখন হলো যে এরপরে কি আছে? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, তাই না? তাহলে অ্যাকুয়াস হিউমার, এই যে আইরিস আছে, পিপিল আছে, তাহলে সামনে কি আছে? লেন্স আছে। তাহলে এই ফ্লুইডটা, তাহলে এই যে আইরিস দ্বারা দুটো চেম্বারে ভাগ হয়ে গেল, অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, তাই না? পিপিল দিয়ে সামনে এসে, তাই না? সামনে আসে। তো তাহলে এখন অ্যাকুয়াস হিউমার আছে। অ্যাকুয়াস হিউমার রিলেটেড তোমাদের কোশ্চেন খুব কমই থাকে। সেটা কি থাকে? একটা গ্লুকোমা। কি থাকে? গ্লুকোমা, GLAU বানান, গ্লুকোমা। গ্লুকোমা, গ্লুকোমা মানে কি? ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেশার, তাই না? আই, যখন আয়ের ভিতরে ইন্ট্রাঅকুলার প্রেশার, এই যে ইন্ট্রাঅকুলার, এই যে তোমরা সার্কুলেশনের মধ্যে জেনারেল প্রথম যখন পড়ানো হচ্ছে তখন যে সার্কুলেশন কতটাই পড়ানো হচ্ছে, তাই না? প্রথম দিকে যে হোয়াট ইজ সার্কুলেশন, সার্কুলেশন কি? ফ্লো অফ ব্লাড, লিম্ফ, CSF, সার্ভাইভাল ফ্লুইড, তারপরে এন্ডোলিম্ফ, পেরিলিম্ফ, তাই না? এরকম অনেক জায়গায়, তাই না? তারপরে অ্যাকুয়াস হিউমার, এটা সবগুলোরই সার্কুলেশন আছে। তার মধ্যে বড়টা কি? ব্লাড সার্কুলেশন। তারপরে কি? লিম্ফ, ব্লাডের মধ্যে আবার ভাগ, আর্টেরিয়াল এবং ভেনাস। তারপরে কি? লিম্ফ, তাই না? তারপরে এই যে রেস্ট্রিক্টেড সার্কুলেশন, এখানে ছোট ছোট জায়গা, যেমন চোখের ভিতরে কি আছে? অ্যাকুয়াস হিউমার। ব্রেনে কি আছে? CSF, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। কানে কি আছে? এই যে সেমি সার্কুলার ক্যানালের চারপাশে ওখানে কি আছে? এন্ডোলিম্ফ আছে, পেরিলিম্ফ আছে, তাই না? ক্যানালের ভিতরে এন্ডোলিম্ফ আর বাইরে পেরিলিম্ফ। জয়েন্টের ভিতরে কি আছে? সাইনোভিয়াল ফ্লুইড, তাই না? এগুলোকে বলা হয় যে রেস্ট্রিক্টেড, ছোট জায়গায় আছে, যেহেতু এগুলো রেস্ট্রিক্টেড, সীমিত জায়গায় আছে, তাই না? এটা সার্কুলেশনের একটা বেসিক কোশ্চেন। এখানে প্রথম দিকে এগুলো পড়ানো হচ্ছে, মনে আছে কিনা? তখন বলা হয়েছে এই কথা। তো তাহলে এটা কি টাইপের সার্কুলেশন হলো? রেস্ট্রিক্টেড সার্কুলেশন। তাহলে ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেশার, তাহলে সেটা হলো গ্লুকোমা। তাহলে কি হচ্ছে? এর সার্কুলেশন যদি ব্যাহত হয়, যদি ফ্লুইড যদি ড্রেন ঠিক মতো না হয়, ক্যানাল অফ সেল দিয়ে ড্রেন হয়, তাই না? ক্যানাল অফ সেল দিয়ে ড্রেন হয়, ওখানে যদি অবস্ট্রাকশন হয়, বাধাগ্রস্ত হয়, তখন কি হবে? ভেতরে ফ্লুইড কানেকশন হতেই থাকবে, তাই না? তাহলে এই ফ্লুইডগুলো আসে কোথেকে? সিলিয়ারি বডি, তাই না? সিলিয়ারি প্রসেস আছে, ওখান থেকে আসে, সেক্রেশন হয়। তাহলে প্রেশারটা কত? এই যে ইন্ট্রাঅকুলার প্রেশার 15 to 23, ঠিক আছে? একটু বাজার নিলাম, 15 থেকে 23, 16 থেকে 16 to 16 না পরে ওই 15 রাখি, 15-16 রাখি, কথা আইএ বই এরকম 15 রাখা। তাহলে যদি হয় এখন ভেতরে ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে গেছে, তাহলে এখন সবচেয়ে ভিতরে কি আছে? আইবলের ভিতরে নার্ভাস কোট আছে, ওখানে এক জায়গায় ডিপ্রেশন আছে, সেটার নাম কি? ফোবিয়া, তাই না? আর এক জায়গায় কি আছে? অপটিক নার্ভ, রেটিনার 8 লেয়ার, ইয়াং সেলের
দশটা লেয়ার। কি দ্বারা? একদম দ্বারা, তাই না? একদম দ্বারা তৈরি হচ্ছে অপটিক নার্ভ। তাহলে অপটিক নার্ভ যে জায়গা দিয়ে বাইরে চলে যাচ্ছে ওই জায়গার নাম কি? অপটিক ডিস্ক বা অপটিক প্যাপিলা বা অপটিক হেড, তিনটা নাম। অপটিক নার্ভের হেড বা অপটিক প্যাপিলা বা অপটিক ডিস্ক। তাহলে ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে গেলে তাহলে ওই জায়গাটা কি হবে? বা অপটিক কাপও বলা হয়। এখন নাম কতগুলো? একটা হলো অপটিক কাপ, একটা হলো অপটিক নার্ভ হেড, অপটিক ডিস্ক, এটা হলো অপটিক প্যাপিলা, তাই না? যেহেতু নার্ভের ফাইবারগুলো ফুটা 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 হয়ে চলে যায়, তাহলে এই চারটা না, তাহলে ওই জায়গাটা কী হয়ে যাবে? ডিপ্রেসড হয়ে যাবে, তাই না? ওই জায়গাটা গর্তের মতো হয়ে যাবে, যেহেতু প্রেশার বেশি, ফ্লুইড ঠিক মতো ড্রেন হতে পারছে না। তাহলে তখন কী হবে? গ্লুকোমা হলে কী হবে? এবার অপটিক নার্ভটা কি চাপে পড়ে ওটা কি ঠিকই থাকবে না ছোট হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তখন কী বলা হবে? অপটিক অ্যাট্রোফি হবে, তাই না? তাহলে ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে গেলে, গ্লুকোমা হয়ে গেলে কি হয়ে যায়? অপটিক অ্যাট্রোফি হয়, অপটিক অ্যাট্রোফি হয়। এখন যদি মনে করো যে ওই যে আইবলের সাপ্লাই, রেটিনার সাপ্লাই, তাই না? রেটিনার সাপ্লাই কি নাম? সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা, তাই না? তাহলে করসপন্ডিং ভেইন আছে, করসপন্ডিং ভেইনও আছে। এখন এই যে ভেনাস ড্রেনেজ যেটা হচ্ছে, অপটিক নার্ভের একটা বিশেষত্ব আছে। কি আছে এই নার্ভের? ইজ দ্য প্রলঙ্গেশন অফ দি ডায়ানসেফালাম, তাই না? তাহলে এর কি আছে? মেনিনজেস আছে। অন্যান্য নার্ভের মেনিনজেস নাই, এই নার্ভের কি আছে? মেনিনজেস আছে। আবার কিছু কিছু নার্ভের মেনিনজেস আছে, সেটা কোথায়? নার্ভ না, রুট। যেমন ওই যে কডাইকুইনা, কডাইকুইনার যে নার্ভ রুটগুলো আছে সেগুলো কি আছে? কাভার্ড বাই মেনিনজেস। এখানে অপটিক নার্ভের এখানে আমরা এটাই বলি, কমন বলি এটাই, যে এখানে কি আছে? মেনিনজেস আছে। তো যখন ভেনাস ড্রেনেজ যদি এরকম ভেইনের উপরে যদি চাপ পড়ে, মনে করো সিএসএফ প্রেশার বেড়ে গেছে, তাই না? তখন কি বলবে? ভেইনের উপরে চাপ পড়ে। ওখানে নিচে কি আছে? অপটিক কাইজমা, তাই না? অপটিক কাইজমা, ওখানে কোনো একটা টিউমার হয়। আবার ওপরে কি আছে? পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? তার একটা টিউমার হলো, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, অথবা ভেইনের ওয়ালের একটা টিউমার হলো। তাহলে যে কোনো কারণে যদি ভেনাস ড্রেনেজ ব্যাহত হয় তাহলে কি হবে? অপটিক নার্ভের হেডটা কি হবে? এবার এরকম নর্মালি থাকবে, গর্ত হয়ে যাবে, না ফুলে উঠবে? বাল্জ হবে, মানে স্থিত হয়ে যাবে। এটাকে বলা হয় প্যাপিলিডিমা, প্যাপিলিডিমা, প্যাপিলিডিমা। ও ঘুমাচ্ছে কেন? খায় না, দেয় না, তুমি ঘুমাচ্ছ কেন? তুমি ইউ ইউ হ্যাঁ, আমরা দেখছি যে তুমি ঘুমাচ্ছ আর কি। হ্যাঁ, তো তাহলে এবার কি হবে? প্যাপিলিডিমা। তাহলে প্যাপিলিডিমা কি নাম? দেখো কয়েকটা নাম বলেছিলাম অপটিক নার্ভের হেডের, ওখানে কয়েকটা নাম? অপটিক নার্ভ হেড, অপটিক ডিস্ক, অপটিক প্যাপিলা, তাই না? অপটিক কাপ, তাই না? তো তাহলে যখন ইডিমা বলা হচ্ছে তখন কি হবে? সোয়েলিং হবে। তাহলে সোয়েলিং অফ দি অপটিক নার্ভ হেড বা অপটিক ডিস্ক, তাই না? বা অপটিক প্যাপিলা, তাই না? তাহলে তোমরা সিম্পল ভাষায় লিখবে যে সোয়েলিং অফ দি ইডিমা অফ দি অপটিক নার্ভ হেড ইজ কল্ড প্যাপিলিডিমা। ওই যে নাম প্যাপিলা। ডিস্ক ইডিমা বলা হয়। ডিস্ক ইডিমা শব্দটা শ্রুতিমধুর না। কোনটা শ্রুতিমধুর? প্যাপিলিডিমা। ওই জন্য প্যাপিলিডিমা শব্দটা নেওয়া হয়েছে। ডিস্ক ইডিমা বলা হয় নাই, কাপ ইডিমা বলা হয় নাই, তাই না? হেড ইডিমা বলা হয় নাই। একটা সুন্দর শব্দ নেওয়া হয়েছে, সেটা কি? প্যাপিলিডিমা। প্যাপিলা প্লাস ইডিমা, প্যাপিলিডিমা, তাই না? তাহলে সেটা হলো প্যাপিলিডিমা। তোমাদের থাকে হোয়াট ইজ প্যাপিলিডিমা? তাহলে প্যাপিলিডিমা লিখবা কি? এটা হ্যাঁ, ডিউ টু impaired venous drainage of the retina, তাই না? এখন ভেনাস ড্রেনেজ বিভিন্ন কারণে ব্যাধাগ্রস্ত হতে পারে। সেটা হলো যে ওইখানে উপরে যেটা বললাম কি নাম? ক্রেনিওফ্যারিঞ্জিওমা। ওখানে কোনো আশেপাশে গ্রোথ হতে পারে, তাই না? ভেনাস ওয়ালে কোনো গ্রোথ হতে পারে, তাই না? আর্টারি কোনো সমস্যা হতে পারে, তাই না? মেনিনজেস আছে, মেনিনজেসের, তাই না? চারপাশে অপটিক নার্ভ হেড, ওখানে একটা কোনো গ্রোথ হলো, গ্রোথ হয়ে ওখানে ভেইনকে চাপ দিয়ে দিল। অথবা এবার যদি সিএসএফ প্রেশার যদি বেড়ে যায়, ইন্ট্রা
এবারে একটু আগে আমরা আলাপ করে আসলাম অ্যাকুয়াস হিউমারের প্রেশার বেড়ে গেলে গ্লুকোমা। এখন সিএসএফ এর প্রেশার বেড়ে গেলে কি কন্ডিশন হয়? হাইড্রোকেফালাস কেফালাস, হাইড্রোকেফালাস, তাই না? জি স্যার সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের প্রেশার যদি বেড়ে যায় সেটা কি হাইড্রোকেফালাস, তাই না? ওটা হলো কি প্রেশার? আইসিপি, ইন্ট্রা সেরিব্রাল প্রেশার, তাই না? আর এটা হলো আইওসি, ইন্ট্রা অকুলার প্রেশার, তাই না? তাহলে ওটা আইসিপি যদি বেড়ে যায়, তার মানে সিএসএফ প্রেশার যদি বেড়ে যায় যে কোনো কারণে, সিএসএফ এর ড্রেনেজও যদি বাধাগ্রস্ত হয় তখন কি হবে? ভেতরে ড্রেনের ভিতরে প্রেশার বেড়ে যাবে। প্রেশারে কি হবে? আস্তে আস্তে তখন চাপ করবে এইসব, এই যে সুচার আছে যেগুলো, তাই না, কন্টারনেলে আছে, এগুলো সব খুলে খুলে যাবে, ফাঁকা হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে তোমরা ছবি দেখেছো যে হাইড্রোকেফালিক বেবি, হাইড্রোকেফালিক বেবি হলে কেমন মাথা হয়, মাথাও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই না, চোখ ফুলে উঠতেছে, কেন? ওই যে ভেনাস ড্রেনেজ ব্যাহত হচ্ছে, তাই না? তাহলে সিএসএফ প্রেশার যখন বাড়ে তখন কি হতে পারে? এই ক্যাপিলারি হতে পারে। তাহলে কারণ হিসেবে তোমরা একটু অল্প, যেহেতু শর্টকাট থাকে আবার অনেক সময়, তো তাহলে এগুলো কথা লিখে নিতে পারো যে অ্যানাটমিক্যাল কারণ কি? অবস্ট্রাকশন টু ভেনাস ড্রেনেজ। এখন সেটা বিভিন্ন কারণে হতে পারে, তাই না? আর টিউমার মানে গ্রোথ করবে তোমরা, গ্রোথের কারণে হতে পারে। তারপরে ইনক্রিজ সিএসএফ প্রেশার, ইনক্রিজ সিএসএফ প্রেশার, সিএসএফ প্রেশার যদি বেড়ে যায় তখন হয়। মানে সাধারণ নিয়ম হলো যে কোনো কারণে যদি সিএসএফ প্রেশার বাড়ে তখন হয় কি? যেহেতু এখানে প্রেশার বাড়ছে, তাহলে এখানে যেসব আর্টারি সাপ্লাই দিচ্ছে, এই তো আর্টারি আসে অপথ্যালমিক আর্টারি, তাই না? কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সরাসরি না। কোন ব্রাঞ্চ? সেরিব্রাল পার্ট অফ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তাই না? সেরিব্রাল পার্ট অফ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, মানে 5টা ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চের নাম কি? এই 5টা আঙ্গুলে হয় ধরবো, এটা কি? অপথ্যালমিক আর্টারি, তারপরে অ্যান্টোসেরিব্রাল আর্টারি, তারপরে মিডিল সেরিব্রাল আর্টারি, তারপরে অ্যান্টেরিয়র করেডাল আর্টারি, তারপরে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই 5টা ব্রাঞ্চ। এই কমিউনিকেটিং কার সাথে লাগবে? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে লাগবে, তাই না? আবার 2টা অ্যান্টোসেরিব্রাল আর্টারি কার সাথে লাগবে? পরস্পর ট্রান্সভার্স একটা অ্যানাস্টোমোটিক ব্রাঞ্চ আছে, তার সাথে লাগে একটা সার্কেল হবে। এই সার্কেলের নাম কি? সার্কেল অফ উইলিস। তাহলে হাত এইভাবে ধরবা, তাই না? তাহলে সেন্ট্রাল পার্ট অফ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি 5টা ব্রাঞ্চ। সবসময় এটা কোশ্চেনে থাকে যে রাইট দ্য ব্রাঞ্চেস অফ দি সেন্ট্রাল পার্ট অফ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এমসিকিউ থাকে, দ্য ব্রাঞ্চেস অফ দি সেন্ট্রাল পার্ট অফ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর ট্রু ফলস সাজিয়ে দাও, তাই না? তাহলে অপথ্যালমিক আর্টারি, অ্যান্টোসেরিব্রাল আর্টারি, মিডিল সেরিব্রাল আর্টারি, তাই না? অ্যান্টোকরয়েডাল আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই হাতটা এইভাবে নেওয়া, এটা চোখে রাখবা, এটা পিছনে দিয়ে দেবা, হ্যাঁ, এটা পিছনে, থামটা পিছনে, তাই না? এই তো হয়ে গেল কমিউনিকেটিং পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ওটা কার সঙ্গে কমিউনিকেট করবে? পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ওটা কার ব্রাঞ্চ? বেজেল আর্টারি ব্রাঞ্চ। বেজেল আর্টারি কি হয়? তৈরি হয় ভার্টিক্যাল আর্টারি। আচ্ছা, স্পাইনাল কর্ডের দেখো যে আর্টারি সাপ্লাই বাদ দিয়েছে, স্পাইনাল কর্ডের একটু আর্টারি সাপ্লাই আছে, এটা আমরা ঠিক করে নিয়ে যাবো। হ্যাঁ, তো তাহলে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এই 5টা ব্রাঞ্চ হয়ে গেল। হ্যাঁ, তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পার্ট কয়টা? 4টা পার্ট। সার্ভাইকাল পার্ট কোনো ব্রাঞ্চ নাই। পেট্রাস পার্ট 2টা ব্রাঞ্চ। ক্যাভার্নাস পার্ট ওখানে 3টা ব্রাঞ্চ। এত ছোটো ছোটো ক্যারোটিড টিম্প্যানিক আর মেনিনজিয়াল ব্রাঞ্চ, ওখানেও ক্যাভার্নাস সাইনাস মেনিনজিয়াল ব্রাঞ্চ। হ্যাঁ, তো তাহলে ক্যাভার্নাস পার্টে 3টা ব্রাঞ্চ, পেট্রাস পার্টে 2টা ব্রাঞ্চ, তাহলে এখানে 5টা। আর সেরিব্রাল পার্টে 5টা ব্রাঞ্চ, তাই না? তাহলে 4টা পার্ট মিলে 10টা ব্রাঞ্চ। তাহলে সেরিব্রাল পার্টে 5টা ব্রাঞ্চ, আর হলো পেট্রাস পার্টে 2টা ব্রাঞ্চ, ক্যাভার্নাস পার্টে ক্যাভার্নাস সাইনাস আছে, হ্যাঁ, ওখানে 3টা ব্রাঞ্চ। তাহলে এই হলো, তাহলে কোর্স ইম্পর্টেন্ট হলো সেরিব্রাল পার্ট। আরেকটা কি স্যার? সার্ভাইকাল, বেসাস, ক্যাভার্নাস আর সেরিব্রাল।
আর ইম্পর্টেন্ট হলো সেরিব্রাল পার্ট, তাই না? এর হলো 5টা ব্রাঞ্চ। এই 5টা ব্রাঞ্চ ইম্পর্টেন্ট। এই দুটো অ্যান্টেরিয়র মাঝে একটা কমিউনিকেটিং ট্রান্সভার্স থাকবে। এটা কি টাইপের অ্যানাস্টোমোসিস? এই দুটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে কমিউনিকেট করলে এরকম হরিজন্টালি ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, তাই না? এটা তো ভাইভাবে ধরা হবে যেটা কি টাইপের অ্যানাস্টোমোসিস, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। আবার একটা ব্যাজেলার আর্টারি ফর্মেশন হলো দুটা ভার্টিব্রাল আর্টারি দ্বারা, এটা কি টাইপের অ্যানাস্টোমোসিস? দুটা নদী এক জায়গায় গিয়ে মিলিত হলো, তার কি কনভার্স করলো, তার কি নাম? কনভার্জেন্স টাইপ অফ অ্যানাস্টোমোসিস। কনভার্স করা মানে কি এক জায়গায় গিয়ে মিলিত হওয়া, তাহলে নাম কি হবে? কনভার্জেন্স টাইপ অফ অ্যানাস্টোমোসিস। আর এখানে কি হলো? কমিউনিকেটিং, তাই না? দুটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির মাঝে কমিউনিকেটিং। ওই যে দেখো পিছনে নাম হয়েছে কিরকম, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এটা পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির সঙ্গে লাগবে, তাই না? তো এই মিলে এখানে একটা সার্কেল হয়ে গেল, কি নাম? সার্কেল অফ উইলিক্স। তাহলে একটা পয়েন্টে গেলে কত কথা চলে আসে। এখন একটু স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই বলো দেখি। স্পাইনাল আর্টারি, একটা হলো অ্যান্ট্রোমেডিয়ান ফিশার, পোস্টোমেডিয়ান সার্কাস, তাই না? আর দুটা ল্যাটারাল সার্কাস আছে, ওগুলো বাদ দাও। এখন হলো যে অ্যান্ট্রোমেডিয়ান ফিশারে কি থাকে? অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, তাই না? এই অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কোন আর্টারি দ্বারা তৈরি হয়? এই যে দুই পার্ট থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি উঠে যাচ্ছে, ওখান থেকে দুইটা ব্রাঞ্চ নিচের দিকে চলে আসে, এসে তারা আবার ইউনাইট করে একটা আর্টারি হয়, সেটার নাম হলো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এটা স্পাইনাল কর্ডের কতটুকু অংশ সাপ্লাই দেবে? অ্যান্টেরিয়র 2/3, অ্যান্টেরিয়র 2/3, তাই না? অ্যান্টেরিয়র 2/3 সাপ্লাই দেবে। আর পোস্টেরিয়র ইয়েটা পোস্টেরিয়র 1/3। পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি কয়টা? দুইটা, তাই না? এটা কার ব্রাঞ্চ? পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি অথবা ভার্টিব্রাল আর্টারি থেকেও আসতে পারে, ভার্টিব্রাল আর্টারি থেকেও আসতে পারে। আচ্ছা, তো তাহলে এখন এই দুটোই কি একটা গোটা স্পাইনাল কর্ডে নেমে যাবে? যাবে না, তাই না? সাইড থেকে কি কি আর্টারি আসে? সাপোর্ট থেকে, তাই না? কি কি আর্টারি? সেগমেন্টাল, মেডুলারি ব্রাঞ্চেস, এই যে স্পাইনাল কর্ডের উপরে মেডুলারি ব্রাঞ্চেস, তাই না? তারপরে ডিপ সার্ভাইকাল ব্রাঞ্চ আর্টারি, তারপরে থোরাসিক আর্টারিস, তারপরে তার মানে ইন্টারকোস্টাল আর্টারিস, তারপরে এবার কি লাম্বার আর্টারিস, তাই না? তারপরে স্যাক্রাল আর্টারিস, স্যাক্রাল ব্রাঞ্চেস। তাই এরকম সাইড থেকে সব আর্টারি আসে, এসে তার সাথে অ্যানাস্টোমাস করে একটা নেটওয়ার্ক হবে, তাই না? তাহলে এই সাইড যেগুলো অ্যানাস্টোমেটিক ব্রাঞ্চ আসবে, এগুলো সবগুলো মিলে গোটা স্পাইনাল কর্ডে, তাহলে এগুলোকে বলা হয় সেগমেন্টাল আর্টারিস, তাই না? তাহলে কি সেগুলো? মেডুলারি, ডিপ সার্ভাইকাল, থোরাসিক, তাই না? লাম্বার অ্যান্ড স্যাক্রাল, তাই না? তাহলে এগুলো হলো সাইড থেকে আসবে, সাইড থেকে এসে এই আর্টারির সাথে অ্যানাস্টোমাস করবে। এখন এর মধ্যে থোরাসিক 8 থেকে লাম্বার 2 পর্যন্ত একটা আর্টারিটা একটু বেশি বড়, এটার নাম কি? আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা, আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা। রেডিকুল মানে রুট, ওই যে আমরা অ্যান্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট বলছি, অ্যান্টোহর্ন বলছি। আর্টারিয়া রেডিকুলারিস ম্যাগনা। তাহলে স্পাইনাল কর্ডের আর্টারি সাপ্লাই আসলে অনেক সময় কোশ্চেন থাকে যে গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ দি আর্টারি সাপ্লাই অফ স্পাইনাল কর্ড, তখন তোমাকে অল্প কথায় এই জিনিসগুলো লিখতে হবে। আমি যে কথাগুলো বললাম জিস কথা এইটুকু মনে রাখবে, বইয়ের সাথে মিলে এটুকু সাজাই না, তাহলেই হয়ে যাবে। তাহলে কি কি? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি হলো যে দুটো ভার্টিব্রাল আর্টারি থেকে নিচের দিকে ব্রাঞ্চ চলে আসবে, তারা মিলিত হয়ে অ্যান্ট্রোমেডিয়ান ফিশার দিয়ে নেমে যাবে, তাই না? আর পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, তারা পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি ব্রাঞ্চ, ওটা আবার কার আর্টারি? কোন আর্টারি ব্রাঞ্চ? ব্যাজেলার আর্টারি ব্রাঞ্চ। অথবা এই পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি থেকে আসতে পারে, ভার্টিব্রাল আর্টারি থেকে করেসপন্ডিং ভার্টিব্রাল আর্টারি থেকে আলাদা আলাদাভাবেও আসতে পারে, তাই না? আচ্ছা, এসে তারা সাপ্লাই দেবে। আর এর সাথে ল্যাটারাল থেকে কি আসবে? সব মেডুলারি ব্রাঞ্চেস, তারপরে ডিপ সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল। এসে তারা সাইড থেকে এসে অ্যানাস্টোমাস করে স্পাইনাল কর্ডকে সাপ্লাই দেবে। আচ্ছা, অনেক কিছু কথা কিন্তু, তাই না? জি স্যার, অনেক। এখন আমরা আয়ের ভিতরে আর কি আছে?
12টা বাজে, তাই না? ঠিক আছে। স্যার খিদে লাগছে স্যার। আয়ের ভিতরে আর কি থাকলো? আইবারের ভিতরে আর কি বাকি থাকলো? স্যার পাথর রেটিনাল লেয়ার তোমাদের একটা ভেরি ভেরি লেয়ার করছে, 10টা একটু মনে করে রাখবা। আর ইম্পর্টেন্ট লেয়ার কোনটা? 4, 6, 8, তাই না? 4, 6, 4-এ এখানে রিসিপ্টরগুলো থাকলো, 6-এ বাইপোলার নিউরন থাকলো, 8-এ কি থাকলো? গ্যাংলিয়ন সেল থাকলো, গ্যাংলিয়নিক নিউরন, তাই না? এটা হলো মাল্টিপোলার নিউরন। এর একজন দ্বারাই কি তৈরি হয়? অপটিক নার্ভ তৈরি হয়, তাই না? তাহলে অপটিক নার্ভ, হাউ অপটিক নার্ভ is formed by the action of the ganglion cell of the 8th layer of the retina. তাহলে এই গ্যাংলিয়ন সেলগুলো কোথায় থাকতেছে? রেটিনার 8ম লেয়ারে থাকতেছে। 10টা লেয়ার টোটাল। Optic nerve is formed by the axons of the হ্যাঁ, তারপরে কি? গ্যাংলিয়ন সেল। ওটা ব্র্যাকেটে লিখবে, এটা কি? মাল্টিপোলার নিউরন, তাই না? অফ দি, এই লেয়ারগুলো কোন লেয়ারে থাকে? গ্যাংলিয়ন সেলস ইন দ্য 8th layer of the retina. আচ্ছা, এখানে মোটামুটি শেষ, তাই না? এখন অপটিক নার্ভ আরও কোশ্চেন আছে। অপটিক নার্ভ দিয়ে ক্রস করে কী হবে? নাজাল ফাইবার আছে, টেম্পোরাল ফাইবার আছে, তাই না? ক্রস করে কোন ফাইবারগুলো? ডেজার ফাইবারগুলো, তাই না? ক্রস করে অপটিক কাইজমা হলো। অপটিক কাইজমার পরে কী হয়? এটা পাথওয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা, তাই না? যে সাপোজ ভিজুয়াল পাথওয়ে, তারপরে কী হবে? অপটিক কাইজমা, তারপরে কী হবে? অপটিক ট্র্যাক। প্রথমে নার্ভ গেছে, তারপরে ক্রসিং হলো, অপটিক কাইজমা হলো, তারপরে অপটিক ট্র্যাক, তারপরে কী হবে? ওখানে জেনিকুলেট বডি হবে, তাই না? ল্যাটারাল জেনিকুলেট বডি, তাই না? তারপরে কী হবে? অপটিক রেডিয়েশন, তাই না? ওটা চলে যাবে কোথায়? ভিজুয়াল কর্টেক্সে। তার ওখান থেকে ফাইবার আবার কোথায় চলে আসবে? সুপিরিয়র লংজিটিউডাল ফ্যাসিকুলার দিয়ে, তাই না? এসে এবার কোথায় চলে আসবে? তোমাকে যদি পাথে বিভিন্নভাবে দেওয়া হয়, তাহলে চলে আসবে এডিঞ্জার ওয়েস্টার্ন নিউক্লিয়াস, তাই না? তারপরে ওখান থেকে চলে যাবে সিরিয়াল গ্যাংলিয়ন, তারপরে শর্ট সিরিয়াল নার্ভ, তারপরে তোমার চলে আসবে এখানে মাসুলে চলে আসলো, আর হলো পিপিলে চলে আসলো, তাই না? তাহলে এই অ্যাকোমোডেশন রিফ্লেক্স হয়ে গেল। তাহলে এইটা ইম্পর্টেন্ট হলো যে ভিজুয়াল পাথওয়ে ড্র করা থাকে তোমাদের, আর কি থাকে? অ্যাকোমোডেশন রিফ্লেক্স, তাই না? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আরও ছোটো ছোটো আছে, আমাদের তো সময় আছে, আমরা কথা বলবো আর কি। আজকে আমরা একটু ব্রেনের একটু গ্রস স্ট্রাকচার আপ করি, তাই না? অল্প একটু। আচ্ছা, না আপনি ধরো, দেখি ব্রেন ধরো। এই গ্লাস কে পড়ছে? যাই আচ্ছা, করো, ধরো, ধরো, ব্রেন ধরো, ওর ব্রেনের। এখন এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে? এই যে আমরা ভিজুয়াল পাথওয়ে বললাম, কী কী পাথওয়ে হতে পারে কোশ্চেন? ডিরেক্ট ফাংশন, হোমোনিমাস হেমিয়ানোপিয়া, তারপরে হেটেরোনিমাস হেমিয়ানোপিয়া আছে না, তাই না? এখন মনে করো যে আমি অপটিক নার্ভ কেটে দিলাম রাইটটা, তাহলে কি রাইট চোখ ব্লাইন্ড হয়ে যাবে? রাইট আই ব্লাইন্ড হয়ে যাবে। লেফটটা কাটলাম, তাহলে অপটিক নার্ভ কিন্তু অপটিক নার্ভ কেটে দিচ্ছি, তাহলে লেফট আই করেসপন্ডিং আই ব্লাইন্ড হয়ে যাবে, তাই না? এখন অপটিক কাইজমা আমি হরিজন্টালি কেটে দিলাম, অপটিক কাইজমা হরিজন্টালি কেটে দেওয়া হয়েছে, তাহলে কি হবে? দুই চোখই কি হয়ে যাবে? ব্লাইন্ড হয়ে যাবে, তাই না? একবারে দুই চোখই ব্লাইন্ড হয়ে যাবে। এখন যদি অ্যান্টোপোস্টেরিক কাটতাম, তখন কি হবে? এবার আর দুইটা হবে না, কি হবে? দুই চোখে দুই রকম সমস্যা হবে। মানে নেজাল ফাইবারগুলো আই ফিল্ডের কোন সাইডের ইনফেকশনের জন্য রেসপন্সিবল? ল্যাটারাল, মানে টেম্পোরাল ফিল্ড। আর টেম্পোরাল ফাইবারসগুলো নেজাল, তাই না? নেজাল ফিল্ড ইনফেকশনের জন্য রেসপন্সিবল, তাই না? ওপরের ফাইবারগুলো আই ফিল্ডের নিচের দিকের জন্য রেসপন্সিবল, আর নিচের ফাইবারগুলো ওপরের দিকে। তাহলে এটা মনে রাখবা যে খুব মজার জিনিস, যে ল্যাটারালগুলো মিডিয়ানের জন্য, মিডিয়ানগুলো ল্যাটারালের জন্য, উপরেরগুলো নিচের জন্য, নিচেরগুলো ওপরের জন্য, তাই না? তাহলে ফিল্ডকে আমরা যখন ভাগ করি এরকম 4টা কোয়াড্রান্টে ভাগ হয়ে যায়, তাই না? তাহলে যেটা ভিজুয়াল ফিল্ড যেটা, সেটাকে যখন ভাগ করবো তখন এরকম সুন্দর করে 4টা কোয়াড্রান্টে ভাগ হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী কিছু কিছু কোশ্চেন আসে যে এখানে ক্রস করলে কাটলে কী হবে, এখানে ইঞ্জিন হলে কী হবে, তাই না? অপটিক ট্র্যাক কেটে দেওয়া হবে, তাহলে কী হবে? অপটিক ট্র্যাক, রাইট অপটিক ট্র্যাক কেটে দেওয়া হচ্ছে, তাহলে দেখো লেফট আই থেকে কী ফাইবার আসছে? নেজাল স্যার, নেজাল ফাইবার।
আর রাইট আই থেকে কি আসছে টেম্পোরাল ফাইবার, তাহলে টেম্পোরাল ফাইবারও গেছে, নেজাল ফাইবারও গেছে, তাই না? তাহলে রাইট আই গেছে কোন ফাইবার? টেম্পোরাল ফাইবার। জি স্যার। আর লেফট আই গেছে নেজাল ফাইবার। তাহলে এবার ফিল্ড অফ ভিশনে কি হবে? এবার সহজ জিনিস, হিসাব করে বাহির করবো। স্যার রাইট একদম থেকে অঙ্কের জিনিস, লেফট স্যার। হ্যাঁ অঙ্কের জিনিস। তাহলে কি হবে এবার? এখন রাইট সাইডে টেম্পোরাল ফাইবার, তাহলে এটা কোন দিকের জন্য রেসপন্সিবল? লেফট নেজাল, তাই না? মিডিয়াল সাইডের ভিশন। আর লেফট সাইডে রাইট নেজাল ফাইবার গেছে, লেফট সাইডে নেজাল ফাইবার গেছে। একটা ফিগার আঁকে দিবা, তাহলে এগুলো বসতে সুবিধা হয়, খুব সহজ জিনিস এটা। হ্যাঁ, তাহলে কি হবে? রাইট কি হোমোনিমাস হবে না হেটেরোনিমাস হবে? হোমোলগাস। রাইট সাইডে রাইট আইয়ের কোন ফিল্ড গেছে? নেজাল ফিল্ড, নেজাল সাইড গেছে। আর লেফট আইয়ের আমরা নেজাল সাইড কাটছি, ওর টেম্পোরাল গেছে, লেফট গেছে, তাই না? এর গেল কোন সাইড? নেজাল সাইড। আর ওর গেল কোন সাইড? টেম্পোরাল সাইড। তার কি দুটো কি মিল হলো? মিল হলো না, তাহলে কি হবে? হেটেরোনিমাস। আচ্ছা, যখন মিলে যাবে যে এরো ল্যাটার ওরো ল্যাটার, তখন হবে হোমো, তাই না? এরকমটা, অথবা দুটারই নেজাল বাই নেজাল, তাই না? এটা খুব সহজ জিনিস। এটা তোমরা ফিগার আঁকা দেখবে যে এটা খুব সহজ জিনিস, সবসময় এটা ফিগার আঁকা পড়বে। খালি মনে রাখবে যে নেজাল ফাইবারগুলো টেম্পোরাল সাইড অফ ফিল্ড অফ ভিশনের জন্য রেসপন্সিবল, আর ল্যাটারাল ফাইবারগুলো বা টেম্পোরাল ফাইবারগুলো নেজাল সাইড অফ ফিল্ড অফ ভিশনের জন্য রেসপন্সিবল, আপার ফাইবারগুলো লোয়ার সাইড অফ দ্য ফিল্ড অফ ভিশনের জন্য, আর নিচেরগুলো উপরের জন্য রেসপন্সিবল। জি স্যার। এইটুকু মনে রাখবো। তাহলে ল্যাটারাল জেনিকুলেট বডি, তাহলে এটা কোন পাথের সঙ্গে রিলেটেড? ভিজুয়াল পাথ। আর মিডিয়াল জেনিকুলেট বডি অডিটরি স্যার। অডিটরি পাথ, তাই না? এখন আসবে ওখানে। আমার এই ল্যাটারাল জেনিকুলেট বডি ওখানে মিড ব্রেনের কোন কলিকুলাসের সঙ্গে রিলেটেড? স্যার কর্নিকাল হোমোলগাস। ওখানে দুটা কলিকুলাস আছে, একটা সুপিরিয়র কলিকুলাস, একটা ইনফিরিয়র কলিকুলাস। সুপিরিয়র কলিকুলাসের সঙ্গে, তাই না? তাহলে সুপিরিয়র কলিকুলাসের সাথে তাহলে ওখানে কি কাজ হয়? মিড ব্রেনের এই যে কলিকুলি আছে, সুপিরিয়র কলিকুলি কোন রিফ্লেক্সের সঙ্গে রিলেটেড? হঠাৎ করে আমার পাশে কেউ এসে দাঁড়ালো, আমি ওদিক ঘুরে তাকাবো না? জি স্যার, জি স্যার। দাঁড়াবো। হঠাৎ করে এই দিক থেকে একটা আলো আসলো, তাহলে আমি ঘুরে তাকাবো না? তাকাবো। তাহলে এটা কি? ভিজুয়াল বডি রিফ্লেক্স। ভিজুয়াল বডি রিফ্লেক্স। আমি দেখছি, তাই না? দেখে ঘুরে এরকম ঘুরলাম, দেখতেছি, তাহলে ভিজুয়াল বডি রিফ্লেক্স, তাই না? আর মিডিয়াল জেনিকুলেট বডি কার সঙ্গে রিলেটেড? অডিটরি পাথে। তাহলে ওটা কি হবে? সাউন্ড। এদিক থেকে একটা সাউন্ড আসলো জোরে, বব ব্লাস্ট, অথবা এমনি একটা গানের খুব শ্রুতিমধুর মনে হচ্ছে, তাহলে আমি এদিক তাকাবো না? জি স্যার। তাই না? যে কোথেকে সাউন্ডটা আসতেছে, তাহলে সেটা কি? অডিটরি, তাই না? এটা ভিজুয়াল বডি রিফ্লেক্স, আর ওটা হলো অডিটরি, তাই না? এটাকে অ্যাজ এ হোল কি বলা হয়? মুভমেন্টটা কোথায় হচ্ছে? স্পাইনাল কর্ড হচ্ছে, স্পাইনাল কলামে হচ্ছে। অ্যাজ এ হোল এগুলো হলো স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স, স্পাইনো Visual ভিজুয়াল reflex. রিফ্লেক্স, বডি রিফ্লেক্স। জি স্যার। বডি ঘুরবে এখানে, রিফ্লেক্সের সাথে বডিটা ঘুরবে, রাইট লেফট সোর্স অনুযায়ী ঘুরবে। হ্যাঁ, এবার ধরো একটু ব্রেনের আমরা একটু ক্রস একটু জেনে নিই। আচ্ছা, সামনে আরো ক্লাস আছে তো, অসুবিধা হবে না তোমার। শনিবারে কিন্তু ছুটি, তাই না? ক্রিসমাস। আরো ক্লাস আর রোববারে 5 তারিখ 26 তারিখ তোমাদের ক্লাস হবে।